বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। তোমরা যারা 2024 টেস্ট এবং 2025 মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে ইতিহাস থেকে আমি তোমাদের টেস্ট ও ফাইনালের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর বলে দেবো, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের সাথে ভূগোল, বাংলা বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো সেগুলো কিন্তু তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নিও, কেননা সেখানকার প্রশ্ন উত্তর কিন্তু অনেক প্রশ্ন তোমাদের টেস্ট ও ফাইনালে কমন পাবে। তো আজকের ভিডিওতে যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করবো, আশা করি সেগুলো তোমাদের পড়া হয়ে গেছে। যদি না পড়া হয়ে থাকে তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো রেডি করে রাখো, কেননা এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের টেস্ট ও ফাইনালের জন্য খুবই জরুরি। ইতিহাসের প্রশ্ন সাধারণত তোমরা দেখে থাকবে যে বিগত বছরের প্রশ্নের ট্রেন্ড অনুযায়ী কিন্তু হয় না, একটু খুঁটিয়ে প্রশ্ন করা হয়, বিশেষ করে এমসিকিউ এবং এসিকিউ। এবং এই এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর যদি তোমরা সঠিকভাবে দিয়ে আসতে পারো তাহলে তোমরা দেখবে ইতিহাসের নম্বরটিও কিন্তু খুব ভালোভাবে তোমরা পেয়েছো। তাই আমি এখানে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করব, এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ বিভিন্ন স্কুলের মডেল কোশ্চেন পেপার দেখে এবং টেস্টের প্রশ্ন দেখে কিন্তু এগুলো খুঁটিয়ে করা হয়েছে, যেগুলো কিনা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আমি তোমাদের বলবো যে এই প্রশ্নগুলো অতি শীঘ্রই প্রস্তুত করে রাখো, এগুলো কিন্তু তোমাদের টেস্ট ও ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একবার সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। মূল বিষয়ে আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে দাও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়তে হচ্ছে। প্রথম প্রশ্ন, ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটি কে লিখেছেন? দো মান্তিনিও, দো রোজারিও। 2 নম্বর হচ্ছে বাংলা ভাষায় প্রথম কে সহায়িকা প্রকাশ করেছিলেন? মধুসূদন মল্লিক। 3 নম্বর হচ্ছে গুপ্ত ব্রাদার্স নামক বইয়ের দোকানটি কার হাত ধরে পথ চলা শুরু করেছিল? দুর্গাচরণ গুপ্ত। 4 নম্বর হচ্ছে ক্যালকাটা ক্রিশ্চিয়ান স্কুল বুক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা লাভ করে? 1839 খ্রিস্টাব্দে। 5 নম্বর অর্থের সার্থকতা গ্রন্থটি কে রচনা করেছিলেন? আনন্দ কিশোর সেন। 6 নম্বর হচ্ছে বাংলার লোককথা বিষয়ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত একটি পুস্তকের নাম উল্লেখ করো। টুনটুনির বই। 7 নম্বর কত খ্রিস্টাব্দে চার্লস মেটকাপ ছাপাখানা স্বাধীনতা ঘোষণা করেছিলেন? 1835 খ্রিস্টাব্দে। 8 নম্বর হচ্ছে বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভার প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? শরৎ কুমার লাহিড়ী। 9 নম্বর বইয়ের ভিতর রঙিন ছবি ছাপতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি যুগান্তকারী আবিষ্কার ছিল কোনটি? 60 ডিগ্রি স্ক্রিন অবলিক দিয়ে রিপ্রিন্ট পদ্ধতি। 10 নম্বর হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রথম অবৈতনিক সুপার কে ছিলেন? কর্নেল রবার্ট কিড। 11 নম্বর হচ্ছে বাংলা ভাষায় প্রথম অস্থি ও শরীরবিদ্যার গ্রন্থ কোনটি? বিদ্যাহারা বলি। 12 নম্বর হচ্ছে প্রথম কেন্দ্রীয় কারিগর শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সুপারিশ কে করেছিলেন? রাজেন্দ্রনাথ মুখার্জি। 13 নম্বর হচ্ছে বর্তমানে কলকাতা বিজ্ঞান কলেজের বালিগঞ্জ ক্যাম্পাসটি কী নামে পরিচিত? তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ। 14 নম্বর হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির এর কোন কোন বিষয়গুলির উপর বিশ্বমানের গবেষণার সুযোগ ছিল? না পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, অণুজীববিদ্যা, জীব রসায়ন, জীব পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশবিদ্যা। 15 নম্বর বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? অরবিন্দ ঘোষ। 16 নম্বর হচ্ছে জাতীয় সাবান ও ঔষধ কারখানা কে প্রতিষ্ঠা করেছিলেন? নীলরতন সরকার। 17 নম্বর হচ্ছে কলকাতা বিজ্ঞান কলেজের উন্নতিকল্পে অর্থ সাহায্য করেছিলেন এমন একজন রানীর নাম লেখো। রানী বাগেশ্বরী। 18 নম্বর এসপিটিই কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। 19 নম্বর হচ্ছে শান্তিনিকেতনে ব্রহ্মবিদ্যালয়ের অপর নাম কি? ব্রহ্মচর্যাশ্রম। 20 নম্বর হচ্ছে নৈবেদ্য গ্রন্থটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 21 নম্বর বিশ্বভারতী কথার অর্থ কি? 21 নম্বর বিশ্বভারতী কথার অর্থ কি? পৃথিবীব্যাপী সংস্কৃতি। 22 নম্বর হচ্ছে স্বদেশী সমাজ প্রবন্ধটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 23 নম্বর হচ্ছে কলাভবন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? 1909 খ্রিস্টাব্দে। 24 নম্বর হচ্ছে শান্তিনিকেতনে প্রতি বছর কোন দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয়েছিল? 22শে শ্রাবণ। 25 নম্বর হচ্ছে কত বিঘা জমির উপর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল? 20 বিঘা। 26 নম্বর হচ্ছে শান্তিনিকেতন ইজ ইন্ডিয়া কে বলেছিলেন? গান্ধীজি। 27 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন গ্রন্থটি কে রচনা করেছিলেন? প্রমথনাথ বিশি। 28 নম্বর কোরাপুটে কার নেতৃত্বে উপজাতি কৃষকরা জয়পুরের রাজার সংরক্ষিত অরণ্য ধ্বংস করে থানা আক্রমণ করেছিল? লক্ষণ নায়ক। 29 নম্বর হচ্ছে অসহযোগ আন্দোলন পর্বে কার নেতৃত্বে হায়দ্রাবাদে কৃষক আন্দোলন গড়ে উঠেছিল? উত্তর হবে স্বামী রামানন্দ তীর্থ। 30 নম্বর হাতিওয়ানা কি? না জমিদারের হাতির চড়ার খরচ। 31 নম্বর আইন অমান্য আন্দোলন পর্বে কার নেতৃত্বে মুসলিম কৃষকরা কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে? মৌলানা ভাসানী। 32 নম্বর হচ্ছে গোপাল মেনন কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন? মোপলা।
33 নম্বর হচ্ছে যুক্তপ্রদেশে কাদের উদ্যোগে কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? গৌরীশঙ্কর মিশ্র ও ইন্দ্রনারায়ণ ত্রিবেদী। 34 নম্বর কে ক্রোমফিল্ড ম্যাক্সওয়েল নামক একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন? লর্ড উইলিংডন। 35 নম্বর ভারত ছাড়ো আন্দোলন পর্বে কার নেতৃত্বে উড়িষ্যায় চাষি মুলিয়া রাজ গঠিত হয়েছিল? পবিত্র মোহন। 36 নম্বর হচ্ছে প্রাদেশিক কিষাণ সভা কে গঠন করেছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। 37 নম্বর বেঙ্গল জুট ওয়ার্কস ইউনিয়ন কর্তৃক পরিচালিত ধর্মঘটের সভানেত্রী কে ছিলেন? প্রভাবতী দাশগুপ্ত। 38 নম্বর দ্বিতীয় ফ্যাক্টরি আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল? 1891 খ্রিস্টাব্দে। 39 নম্বর স্বদেশী যুগে বাংলার প্রথম শ্রমিক ধর্মঘট ছিল কোনটি? না, হাওড়ার বার্ন আয়রন ওয়ার্কস এর কর্মীদের ধর্মঘট। 40 নম্বর বাল গঙ্গাধর তিলকের গ্রেপ্তারি প্রতিবাদে কত খ্রিস্টাব্দে বোম্বাইয়ের শ্রমিকরা ধর্মঘট করেছিল? 1908 খ্রিস্টাব্দে। 41 নম্বর AITUC এর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে লালা লাজপত রায়। 42 নম্বর গিরিনি কামগড় ইউনিয়ন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে। 43 নম্বর কে কবে বজবজে ভারতীয় মিল গঠন করেছিলেন? 1906 খ্রিস্টাব্দে। উত্তরপ্রদেশের কোন পত্রিকাটি ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টির মুখপত্র ছিল? অসন্তিকারী। না, নবশক্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? মনোরঞ্জন গুহ ঠাকুরতা। নরেন্দ্রনাথ ভট্টাচার্য কোথায় গিয়ে মার্ক্সবাদে দীক্ষিত হন? মেক্সিকো। 47 নম্বর তাশখন্দের প্রতিষ্ঠিত ভারতীয় কমিউনিস্ট পার্টির সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ সিদ্দিকী। 48 নম্বর মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মৌলানা হজরত মোহানি। 49 নম্বর INTUF এর কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? 1935 খ্রিস্টাব্দে। 50 নম্বর আমরা এখনই ভারতে পূর্ণ স্বাধীনতা চাই, পরে সমাজতন্ত্র, কথাটি কে বলেছেন? শ্রীপাদ অমৃত ডাঙ্গে। 51 নম্বর ইসলামের ঐতিহাসিক ভূমিকা গ্রন্থটি কে রচনা করেছিলেন? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 52 নম্বর বাণিজ্য বিরোধ বিল কবে পাশ হয়? 1928 খ্রিস্টাব্দে। 53 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত একজন বিদেশি কমিউনিস্ট নেতার নাম লেখো। বেঞ্জামিন ব্র্যাডলে ফিলিপ স্প্যাল্ট। বামপন্থীরা কোন যুদ্ধকে সাম্রাজ্যবাদী যুদ্ধের তকমা দিয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 55 নম্বর বিধবাশ্রম কে প্রতিষ্ঠা করেছিলেন? সরলা দেবী চৌধুরী রানী। 56 নম্বর বিপ্লবীদের পিসিমা কাকে বলা হতো? ননিবালা দেবী হবে। 57 নম্বর কে কত খ্রিস্টাব্দে গেন্ডারিয়া মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন? আশালতা সেন। 1924 খ্রিস্টাব্দে। 58 নম্বর ক্যাপ্টেন লক্ষ্মী সাহেগেলার হাবিলদারের দায়িত্বে কে ছিলেন? বেলা দত্ত। 59 নম্বর জালালাবাদ পাহাড়ের যুদ্ধ কবে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে। 60 নম্বর কার নেতৃত্বে মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠিত হয়? লতিকা ঘোষ। 61 নম্বর দ্য বয় রিভলিউশনারি গ্রন্থটি কে রচনা করেছিলেন? কল্পনা দত্ত। 62 নম্বর কে কবে ছাত্রী ভবন প্রতিষ্ঠা করেছিলেন? লীলা নাগ। 1930 খ্রিস্টাব্দে। 63 নম্বর ভারতের বুলবুল কে পরিচিত ছিলেন? সরোজিনী নাইডু। 64 নম্বর কবে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়? 1905 খ্রিস্টাব্দে 31 জুলাই। 65 নম্বর বঙ্গবন্ধু কাকে বলা হতো? শেখ মুজিবুর রহমান। 66 নম্বর আফসা কবে প্রতিষ্ঠিত হয়? না, 1928 খ্রিস্টাব্দে। 67 নম্বর নগরখানা পাহাড় যুদ্ধ কবে হয়েছিল? 1923 খ্রিস্টাব্দে। 68 নম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স কত খ্রিস্টাব্দে অপারেশন ফ্রিডম শুরু করার সিদ্ধান্তে উপনীত হয়? 1930 খ্রিস্টাব্দে। টেগার্ড ভেবে মিস্টার আর্নেস্টকে কে হত্যা করেছিলেন? গোপীনাথ সাহা। 70 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রথম ছাত্র সংসদের সভাপতি কে ছিলেন? প্রতাপচন্দ্র। 71 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কার নেতৃত্বে ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল? বীরেন দাশগুপ্ত। 72 নম্বর তমলুকের প্রথম ছাত্র শহীদ কে হয়েছিলেন? গুণধর হাজরা। 73 নম্বর ভারতের আধুনিক অত্যন্ত জাতিভুক্ত প্রথম চিন্তাবিদ কাকে বলা হতো? জ্যোতিরাও ফুলে। 74 নম্বর দক্ষিণ ভারতের দলিত আন্দোলনের পথ প্রদর্শক কে ছিলেন? শ্রীনারায়ণ গুরু। 75 নম্বর সাম্প্রদায়িক বটরা নীতি কে ঘোষণা করেছিলেন? র্যামজে ম্যাকডোনাল্ড। 76 নম্বর কবে জাস্টিস পার্টির নাম পরিবর্তিত হয়ে দ্রাবিড় কাজাগম হয়? 1944 খ্রিস্টাব্দে। 77 নম্বর উন্নয়নী সভা কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? 1902 খ্রিস্টাব্দে। 78 নম্বর AIDCA এর বাংলা প্রতিনিধি হিসেবে কে ছিলেন? বিরাট চন্দ্র মণ্ডল। 79 নম্বর কার প্রতিবাদে সরকারি কাগজপত্রে তপশিলি সম্প্রদায়ভুক্ত পৌণ্ড্রদের নামের পরিবর্তে পৌণ্ড্র ক্ষত্রিয় নামটি নথিভুক্ত হয়? পতিরাম রায়। 80 নম্বর কে কবে কালারাম সত্যাগ্রহের ডাক দেন? ভীমরাও আম্বেদকর। 81 নম্বর দিনমিত্র পত্রিকাটি কে প্রকাশ করেন? জ্যোতিরাও ফুলে। তাহলে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুঁটিয়ে করা হয়েছে বিভিন্ন টেস্ট পেপার এবং মডেল কোশ্চেন পেপার দেখে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিক টেস্ট এবং ফাইনালে কমন পাবে। তা প্রত্যেকেই ভালো থেকো। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।